শুরু করি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমার পাশে যে দেখতেছেন, এই ভাইটা হচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাই। এই ভাই হচ্ছে সৌদি আরবে আসছে। কয় মাস ধরে আসছেন? 2 বছর। প্রায় 2 বছর ধরে আসছে। আসার পরে ভাইয়ের জীবনের ঘটে যাওয়া কাহিনী এবং ভাইয়ে কি কি সমস্যা ভিতরে পড়ছে, এই বিষয় নিয়ে আমি একটু ভাইয়ের কাছে শুনলাম। তো শোনার পরে আমার মনে হইতেছে যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার। আমরা তো হুটহাট করে না জানি বিদেশে আসি, কিন্তু বিদেশে আসার পরে যে সমস্যার ভিতরে আমরা পড়ি সেটা তো আমরা দেশ থেকে জানি না। তো যার কারণে এই ভাইয়ের কথাগুলো শোনার পরে মনে হলো যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া যায় কিনা এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তবে আপনি বলেন আপনার সেই যে কথাগুলো আমার বলতেছিলেন। ভাই আমি আসছি আমার বাতিদার কাছে কথাবার্তা বলিয়া, তার কাছে আমি 5 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে সে বলছিল ডাইরেক্ট কোম্পানিতে কাঁধে দিবে। তারপরে সৌদি আরবে আসার পরে দেখলাম ভাই হিসাব মধ্যে পরে অনেকের জীবন, অনেকে আত্মহত্যা করছে, অনেকে আবার দেশে গেছে। আর আমিও দম রয়েছি, ঘুরতেছি সৌদি আরব। কোনো কাজে কাজ মিলেন না, আকামা নাই, কেউ কাজ দিতেছে না ভাই। তো আপনারা যারা এতক্ষণ এই ভাইয়ের কথাগুলো শুনলেন, আমার মনে হয় আপনারা এই অল্প কথার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ পাইছেন। সেটা হলো এই যে আমরা ভালো করে খোঁজ খবর না নিয়ে অনেক সময় হয় কি আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমেও কিন্তু আমরা বিদেশ চলে আসি। সেটা হতে পারে এই যে যে কোনো আত্মীয় স্বজন, রিলেটিভ কেউ, সেটা মনে করেন যে চাস্তো ভাই, খালতো ভাই, মুক্তমুখ, মানে রিলেটিভ পদের যে কোনো আত্মীয় স্বজনের কথায় আমরা কি করি, তারা হোরা করে বিদেশ আসার জন্য পাগল হয়ে যায়। আমরা মনে করি যে সে যেহেতু আমার রিলেটিভ, আত্মীয়, তার কাছে গেলে মনে হয় সে ভালো বিষয় দিতেছে এবং ভালো কাজ কাম পাবো, ভালো স্যালারি পাবো। যেমনটি ভাই বলতেছিল, সে ভাতিজার কাছে টাকা দেওয়ার কিন্তু পরে তার মানে সাপ্লাইতে পড়ছে, এসে তার ডাইরেক্ট কোম্পানির কথা বলে সাপ্লাইতে দিচ্ছে। তো ভাই পুন হয়ে সৌদি আরবে ঘুরতেছে, ঠিক মতো টাকা ইনকাম করতেছে না, ভাই খুবই মানবেতর জীবনযাপন করতেছে। আমি এই ভিডিওটা শ্যুট করার আগে ভাইয়ের সাথে আমি একটু কথা বলে নিয়েছিলাম। তো তার পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে না, আসলে ভাই অনেক কষ্টে আছে। তো যার কারণে আমি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভাইয়ের মুখ থেকে যতটুকু শুনছেন ততটুকু যথেষ্ট। তারপরেও লাস্টে আমি একটা কথাই বলতে চাই, যারাই বিদেশে আসতে চান ভালো করে যাচাই বাছাই করে ভালো কোম্পানি দেখে তারপরে বিদেশে আসবে। শুধুমাত্র আত্মীয় স্বজন কিংবা দালালের প্রবলোচনে পড়ে আপনারা এই যে 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে বিদেশে আসবেন না। আসার পরে কিন্তু এই ভাইয়ের মতো মানবেতর জীবনযাপন করতে হতে পারে। আমি হচ্ছে যাচ্ছি উমরা করার জন্য মক্কা এবং মদিনাতে যাব। তো এই ভাইটা হচ্ছে মদিনাতে যাইতেছে, ঠিক আছে। তো আমি ফার্স্টে বাইরে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনি কি উমরার জন্য যাইতেছেন? তখনই ভাই আসলে মূলত কথাগুলো আমার বলছে যে ভাই আমি উমরার জন্য যাইতেছি না, মূলত আমি কাজের জন্য পুরো সৌদি আরব ঘুরে ঘুরতেছি। আজকে এই সিটিতে, কালকে ওই সিটিতে, মানে বিভিন্ন সিটিতে ঘুরতেছি। যে যেখানে আশ্বাস দিতেছে কাজের, ভাই সেখানেই ছুটাছুটি করতেছে কাজের জন্যে। কিন্তু ভাই এখনও পর্যাপ্ত পরিমাণে কাজ পাইতেছে না। আরেকটা কথা বললো, আরেকটা জায়গায় নাকি 2-3 মাস কাজ করছে, সেখান থেকে নাকি বাইরে ঠিকমতো টাকাও দেয় নাই। তো দেখেন সমস্যা। যাই হোক, সবারই বলি ভালো থাকেন, আর বিদেশ আসার সময় যাচাই বাছাই করে বিদেশ আসেন। আল্লাহ হাফিজ।